ক্লাস 10-এ তোমাদের যে ইংরেজি টেক্সট, সেই টেক্সটে তোমাদের ফাদার সেলফ এই গল্পটার ইউনিট 1 এটা অলরেডি তোমাদেরকে আমি করেই দিয়েছি। সেটার জন্য তোমরা পিছনের ক্লাস দেখো। যারা নতুন ছাত্রছাত্রী এসছো তারা ক্লাসটাকে সাবস্ক্রাইব করে নিও। পিছনে প্রচুর ইংরেজি গ্রামারের ক্লাস আছে। লার্ন ইংলিশ ইংলিশ যে প্লে লিস্ট আছে সেখানে তোমরা ক্লিক করলে একদম খুব সহজে ইংরেজিতে শক্তপোক্তভাবে তৈরি হয়ে যেতে পারবে। পরীক্ষার জন্য আনসিন থেকে শুরু করে প্যারাগ্রাফ রাইটিং সমস্ত ধরনের ক্লাস থাকছে। এছাড়া অন্যান্য সাবজেক্টেরও ক্লাস থাকছে। বিভিন্ন পরীক্ষার তোমার যে এক্সাম স্ট্র্যাটেজি, তোমার পড়াশোনার বিভিন্ন রকম কৌশল, পড়ার যে মেন্টারশিপ, সমস্ত ধরনের ক্লাস থাকছে। সেগুলোর জন্য তোমরা পিছনের ক্লাসগুলোকে দেখো। আর আজকে আমরা যেটা ক্লাসটা পড়বো সেটা হচ্ছে তোমার ফাদার সেলফের ইউনিট 2। এই ক্লাসটা করার সাথে সাথে যেটা আমি করে দিচ্ছি তোমাদেরকে, তার সাথে কিন্তু কোশ্চেন আনসার যেগুলো আছে, তার অনুশীলনীতে যেগুলো থাকছে সেগুলোও আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। তো দেখা যাক ইউনিট 2-তে আজকে কি আছে। সঙ্গে পুরো বাংলা মানেগুলোকে তোমরা মনে ভালো করে শুনবে, প্রয়োজনে খাতা এবং পেন নিয়ে সেগুলোকে লিখে নেবে যেখানে যেখানে তোমাদের প্রয়োজন হবে। তাহলে আজকে শুরু করছি ফাদার সেলফের ইউনিট 2। দেখো, প্রথমটাতে যাদের তোমাদের মনে আছে সেটার জন্য আমি আর নতুন করে রিপিট করছি না, এখান থেকে শুরু করছি। স্বামী hoped that with this his father would be made to see why he must avoid school for the day. আমি তোমাদেরকে বারবারই বলি যে এই যে পুরো সেন্টেন্সটাকে যখন পড়ে যাবে অনেক ক্ষেত্রে অসুবিধা হয়। তার জন্য কি করবে, ছোট ছোট ভাগ করে করে নিয়ে সেন্টেন্সটাকে পড়বে। দেখো এইভাবে, স্বামী হোপড, স্বামী ভেবেছিল, দ্যাট যে, উইথ দিস এইভাবে, হিজ ফাদার তার বাবা, উড বি মেড টু সি হয়তো বুঝে নেবে বা ভাববে বা বুঝতে পারবে, হোয়াই হি মাস্ট অ্যাভয়েড, কি কি জন্যে, হি মাস্ট তাকে অবশ্যই, অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে তার স্কুলটাকে অ্যাভয়েড করা বা না যাওয়াটা ভালো, সেটা তার বাবা হয়তো বুঝবে। ঠিক আছে, এখন এই যে টুলসটা আমি ইউজ করছি এটাকে কেটে না নিলে পরে বোঝা যায় না, সেই জন্য এগুলোকে বারবার সরিয়ে নিতে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচরণ, বিহেভিয়ার মানে আচরণ, টুক অ্যান আনএক্সপেক্টেড, আনএক্সপেক্টেড মানে প্রত্যাশিত, আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, টার্ন মানে ঘুরে গেছিল বা একদম বিপরীত দিকে চলে গেছিল। কিরকম, তার বাবার যে আচরণটা তার মনের মতো না, একদম উল্টো কিছু ঘটেছিল। কিরকম, হি প্রপোজড, তার বাবা প্রস্তাব করেছিল, টু সেন্ড এ লেটার, একটা চিঠি পাঠানোর কথা বলেছিলেন বা প্রস্তাব করেছিলেন, উইথ স্বামী, স্বামীর দ্বারা, টু দ্য হেডমাস্টার, হেডমাস্টার মশাইয়ের কাছে। স্বামী তো এই সমস্ত ভাবেনি। স্বামী ভেবেছিল যে তার বাবা এটাকে মেনে নেবে, যে সে স্কুল যেতে চাইছে না, তার মাথা ব্যথা হচ্ছে। এবং তারপরে সে স্যামুয়েল নামে যে টিচার, মিস্টার স্যামুয়েল, তার কথা বলেন যে সে রাগ করবে। ঠিক আছে, এরপরে তার বাবা বললো, আচ্ছা স্যামুয়েল রাগ করবে, তাহলে তোমরা তো কেন হেডমাস্টার মশাইকে জানো না? তখন স্বামী বলেছিল যে সবাই হেডমাস্টার ভাবে, যে সবাই ভাবে যে স্যামুয়েলকে, মিস্টার স্যামুয়েলকে হেডমাস্টার মশাইও ভয় পান। তাহলে এইটা যখন পরিস্থিতি, তখন তার বাবা, স্যামুয়েল ভেবেছিল ঠিক আছে এইভাবেই মেনে নেবে তার বাবা এই মানে তার যে বানানো গল্পটা, কিন্তু তার বাবা কি করলো, একটা চিঠি দেওয়ার কথা ভাবলো হেডমাস্টার মশাইকে, যেটা স্যামুয়েলের আন্দাজেই ছিল না। ঠিক আছে, প্ল্যানের মধ্যেই ছিল না। তাহলে এখানে কি হচ্ছে, নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, এই যে বাবা তার ভেবেছে এটা চিঠিটা পাঠাবে হেডমাস্টার মশাইয়ের কাছে, ও তো ঘাবড়ে গেছে, তো কিন্তু মনে মনে এটাও ভাবছে যে নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, কোনো ধরনের প্রতিবাদ, ফ্রম স্বামীর তরফ থেকে বা দিক থেকে, উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, মানে কি, নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, কোনো ধরনের প্রোটেস্ট করা বা প্রতিবাদ করলেও তার বাবা তার মনটাকে পাল্টাবে না, তার সিদ্ধান্তকে পাল্টাবে না। চেঞ্জ হিজ মাইন্ড, তার বাবা তার সিদ্ধান্তকে বা মনটাকে
পাল্টাবে না, ঠিক আছে। তারপরে কি বলছে, বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, এইরকম সময়, বাই দ্য টাইম এই সময়, স্বামী ওয়াজ রেডি টু লিভ, স্বামী ছিল রেডি টু লিভ মানে যেতে, কোথায়, ফর স্কুল, স্কুলের দিকে যেতে রেডি হয়ে গেছিল এই সময়। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার, কম্পোজ মানে কি, তৈরি করেছিলেন বা লিখেছিলেন বা বানিয়েছিলেন, মানে লিখেছিলেন আর কি। ফাদার হ্যাড কম্পোজ, ফাদার বানিয়েছিলেন, ঠিক আছে, এ লং লেটার টু দ্য হেডমাস্টার, হেডমাস্টার মশাইয়ের প্রতি। হি পুট ইট ইন অ্যান এনভেলপ, তিনি কি করেছিলেন, ওটা একটা খামের মধ্যে ভরেছিলেন, অ্যান্ড সিলড ইট, এবং সেটা মুখটা আটকে দিয়েছিলেন, সিল করে দিয়েছিলেন, ঠিক আছে। এইবার স্বামী পড়েছে মুশকিলে, দেখো এবার আমরা নামিয়ে দেখি কি ধরনের মুশকিলে পড়লো সে। স্কুল যাবে না, বানিয়ে বানিয়ে কথা বলবে, দেখো এবার অবস্থা কি হয়। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, এবার ও ভাবছে এই মেরেছে, ওর মধ্যে বাবা কি লিখে দিয়েছে, ঠিক আছে। এবার স্যামুয়েল জিজ্ঞাসা করছে যে তুমি ওর মধ্যে কি লিখেছো বাবা, হোয়াট হ্যাভ ইউ রিটেন, দেখতে পাচ্ছ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই টেন্সের ক্লাসগুলো অবশ্যই করো তোমরা আমার পিছনের ক্লাসগুলো দেখে, টেন্স এবং ভার্বেল লিস্ট, এইটা কিন্তু আমি বারবার বলি ইংরেজির প্রাণকেন্দ্র, এই দুটো ভীষণ দরকার। আমি আলাদা আলাদা প্রতিটা টেন্স আলাদা আলাদা করে ক্লাস নিয়ে পড়িয়ে দিয়েছি, একটু দেখো। আর একত্রিতভাবেও বিভিন্ন রকম টেন্স এবং অন্যান্য ধরনের ভার্বের বা অন্যান্য বিভিন্ন গ্রামারের ক্লাস আছে, সেগুলোও দেখো তোমরা, লার্ন ইংলিশ প্লেলিস্ট এই চ্যানেলে। আচ্ছা, তারপর কি বললো, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, বানান কিভাবে বলেছি, ভেঙে ভেঙে করবে, APPRE অ্যাপ্রি, HEN হেন, SIC VLI ব্লি, তাহলে কি হচ্ছে অ্যাপ্রিহেন্সিভলি, হ্যাঁ, এটার মানে কি, খুব একটা উদ্বেগ নিয়ে, মনের মধ্যে একটা দুশ্চিন্তা নিয়ে, হ্যাঁ, স্বামী তার বাবাকে জিজ্ঞাসা করলো এই কথাটা। তার বাবা কি উত্তর দিল, নাথিং ফর ইউ, তোমার জন্য কিচ্ছু না, নাথিং ফর ইউ, তোমার জন্য কিচ্ছু না, গিভ ইট এটা দাও টু ইয়োর হেডমাস্টার, তোমার হেডমাস্টার মশাইকে, অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, এবং তুমি তোমার ক্লাসে চলে যাও। হ্যাভ ইউ রিটেন, আবার দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, যখন অক্সিলারিটা সামনে চলে আসে, প্রশ্ন করতে গেলে কি শিখিয়েছি, অক্সিলারি সামনে চলে আসে, তাহলে এখানে অক্সিলারি ভার্বকে এই হ্যাভ, ঠিক আছে, এই গ্রামারটাও একটু একটু বলে দেবো তোমাদের। তাহলে হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি এমন কিছু লিখেছো আমাদের মাস্টারমশাই স্যামুয়েল সম্পর্কে, ওর মনের মধ্যে একটা উদ্বেগ তৈরি হচ্ছে, চিঠির মধ্যে কি না জানি লিখে ফেলেছে বাবা এবার স্যামুয়েল সম্পর্কে, ঠিক আছে, হেডমাস্টার মশাইকে, তাহলে তো কেলেঙ্কারি। এবার তার বাবা কি উত্তর দিচ্ছে, ইয়েস প্ল্যান্টি অফ থিংস, অবশ্যই অনেক কিছু লিখেছি। এতে করে আরো ঘাবড়ে গেছে, কি হচ্ছে, হোয়াট হ্যাজ হি ডান ফাদার, এইবার ও বলে ফেলেছে, উনি কি করেছেন বাবা। তা বাবা তখন উত্তর দিচ্ছে, এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সব কিছু ইজ দেয়ার আছে, ইন দ্য লেটার মানে চিঠির মধ্যে। দেখো আশপাশের শব্দ, আজকালকার দুনিয়া এমনই, কিচ্ছু করার নেই রোধ করবার, এই আশপাশের থেকে নয়েজ আসে, সেটা এই ক্লাসের মাঝখানেও আমার অনেক চেষ্টা করেও কিছু করার নেই, সেটা তোমরা একটু মানিয়ে নিও, আমি চেষ্টা করছি তার মধ্যে থেকেই ক্লাসগুলো নেওয়া, আধুনিক জগৎ, কিচ্ছু করার নেই। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, ওই চিঠিটার মধ্যে সবকিছু আছে, ঠিক আছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তোমার হেডমাস্টার মশাইকে দিয়ে দিও। আচ্ছা, এবার একটু নামিয়ে নি পাতাটা। দেখো আমি চেষ্টা করি ধীরে ধীরে তোমাদেরকে যাতে বুঝতে পারো, তার জন্য একটু ধীরে ধীরে করি।
স্বামী, এরপরে কি হলো, স্বামী ওয়েন্ট টু স্কুল। দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্স, ঠিক আছে। স্বামী গিয়েছিল, টু স্কুল, স্কুলে গিয়েছিল, ফিলিং দ্যাট, ঠিক আছে, এটা একটা জিরান্ট, চিন্তা করে, আগের ক্লাসে শিখিয়েছি এটা, ঠিক আছে, এটা চিন্তা করে যে, ফিলিং দ্যাট মানে কি, এটা চিন্তা করে যে, হি ওয়াজ দ্য ওস্ট বয় অন দ্য আর্থ। এইবার তার মনের মধ্যে একটা ঘটনা, সে স্কুলে যাচ্ছে, যেতে যেতে সে ভাবছে যে সে হচ্ছে পৃথিবীর সব থেকে বাজে ছেলে, ঠিক আছে। কেন? হিজ কনসাইন্স, হিজ কনসাইন্স, এই জায়গাটা মাথায় রেখো, এই এই শব্দটাকে মাথায় রেখো। তার বিবেক, তার মনের মধ্যে যে বিবেকটা হচ্ছে যে তাই তো এই কাজটা কি ঠিক হলো, সেই কনসাইন্স, বিবেকটা বদার্ড হিম, তাকে কি করলো, বিরক্ত করতে শুরু করলো। মানে বিবেকের একটা খোঁচা ভিতর থেকে উঠে আসতে শুরু করলো তার ভিতরে, যে কাজটা বোধহয় ঠিক হয়নি, মনে মনে তার বিবেকটা খুব কষ্ট পাচ্ছে, ঠিক আছে, যে কাজটা ঠিক হলো না, এই চিঠিটা তো নিয়ে যাচ্ছি স্যামুয়েল সম্পর্কে। আচ্ছা, হি ওয়াজন্ট, ওয়াজন্ট মানে কি, ওয়াজ নট, ঠিক আছে, অ্যাট অল শিওর, মানে পুরোপুরি ভাবে কখনোই সে নিশ্চিত ছিল না। ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, মানে কি, অ্যাকিউরেট মানে নিখুঁত বা সঠিক, সে নিজেই নিশ্চিত ছিল না, হি ওয়াজ নট, সে ছিল না, অ্যাট অল শিওর, নিশ্চিত ছিল না, ঠিক আছে, পুরোপুরি নিশ্চিতই ছিল না। ইফ হিজ ডেসক্রিপশন, তার যে বর্ণনা, অফ স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে, হ্যাড বিন অ্যাকিউরেট, সেটা যে অ্যাকিউরেট হতে পারে বা হবে, এটা সম্পর্কে সে একেবারেই নিশ্চিত ছিল না, মানে মন থেকে, ঠিক আছে। এরপর কি, হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। এইবার সে ভাবতে শুরু করলো যে সে বোধহয় গুলিয়ে ফেলেছে, বা ব্যাপারটাকে মিশে গেছে, পুরো ব্যাপারটা কি মিশে গেছে তার ভিতরে, যেটা রিয়েল, যেটা আসল, আর যেটা ইমাজিনড, যেটা সে চিন্তা করেছিল বা বানিয়ে বলেছিল, সেই দুটো মিশে গেছে, এইটা তার মনের মধ্যে তখন ঘটছে, ঠিক আছে। এবার দেখো, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী স্টপড অন দ্য রোড সাইড মানে রাস্তার পাশে সে দাঁড়িয়েছিল, টু মেক আপ হিজ মাইন্ড, তার মনটাকে প্রস্তুত করতে, অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে তার মনটাকে রেডি করতে বা প্রস্তুত করতে, বা সেটা সিদ্ধান্ত নিতে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল ছিল না, হ্যাঁ, এরকম কোনো, নট এ সাচ এ ব্যাড ম্যান, এই ধরনের কোনো খারাপ মানুষ ছিল না, আফটার অল, যাই হোক না কেন স্যামুয়েল এতটা খারাপ মানুষ ছিল না। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, সেইভাবে যদি দেখতে হয়, ব্যক্তিগতভাবে দেখতে গেলে, মানে তাকে যদি ব্যক্তিগতভাবে ব্যক্তি হিসেবে দেখতে হয়, তাহলে সে কি, সে ছিল, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, মানে স্যামুয়েল যে বর্ণনাটা দিয়েছিল বাবার কাছে, ঠিক তার উল্টো, তিনি ছিলেন, ওই টিচার কি ছিলেন, তিনি অনেক বেশি বন্ধুত্বপূর্ণ ছিলেন, এবং দেন দ্য আদার টিচার্স, এবং অন্য টিচারদের তুলনায় তিনি অনেক বেশি ফ্রেন্ডলি ছিলেন, বন্ধুত্বপূর্ণ ছিলেন, যেটা স্যামুয়েল তার বাবার কাছে বর্ণনা দিয়েছিল তার ঠিক উল্টো। আচ্ছা, স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, ঠিক আছে, এবং স্বামী এটাও ভাবলো যে স্যামুয়েলের তার প্রতি একটা আলাদা নজর আছে বা শ্রদ্ধা আছে, এই ধরনের, মানে স্যামুয়েলের এই স্বামীর প্রতি, ঠিক আছে। এতটা ভেবে এবার সে মুষড়ে পড়লো, মানে তার মুষড়ে পড়লো মানে কি, তার বিবেকটা তাকে আঘাত করতে শুরু করলো যে এটা বোধহয় ঠিক হচ্ছে না কাজটা, ঠিক আছে। এবার তার পরের অংশটা দেখি। Swami's head was dizzy with confusion. ডিজি মানে কি, মানে জটিল হয়ে যাওয়া, মানে বহু কিছু নিয়ে যেন একটা
জটিল অবস্থা তৈরি হয়ে যাওয়া মনের মধ্যে, যেটা থেকে কোনো মানুষ যখন কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, এরকম একটা মানসিক অবস্থা। ঠিক আছে, উইথ কনফিউশন মানে কি, এই সিদ্ধান্তহীনতা, কনফিউজ হয়ে গেছে সে। ঠিক আছে, তার মাথার মধ্যে নানান চিন্তা ঢুকে মাথাটা ডিজি হয়ে গেছে, জটিল হয়ে গেছে, যেখান থেকে সে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল, সে পারছিল না, কুড নট পারছিল না, ডিসাইড সিদ্ধান্ত নিতে, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ, যে স্যামুয়েল কি সত্যি সত্যি ডিজার্ভ করে বা তার কি প্রাপ্য সেটা, হ্যাঁ কোনটা, যে দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, সত্যিই কি এই যে অ্যালিগেশন মানে কি অভিযোগ, মেড এগেনস্ট হিম, তার বিরুদ্ধে যে এই অভিযোগগুলো আনা হয়েছে, ইন দ্য লেটার, ওই চিঠিতে যে অভিযোগগুলো রয়েছে, সেটা কি সত্যিই তার প্রাপ্য, ডিজার্ভ করে সে, মানে কি সত্যিই কি তার এগুলো পাওয়া উচিত, এইটা এবার তার মনের মধ্যে আসতে শুরু করলো। এবার দেখো, দি মোর হি থট, এই জায়গাটা একটা বিশেষ গ্রামারের একটা অংশ, সেটাও আমি ক্লাসে শিখিয়েছি, অন্য ক্লাসে তোমাদেরকে। দি মোর হি থট, সে যত সে ভাবে, হ্যাঁ, অফ স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে যত সে ভাবে, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, তত সে, এই যে যত আর তত, এটা কি দিয়ে হয়, দ্য মোর, দ্য মোর। ঠিক আছে, এই দুটো অংশ থাকে একই বাক্য, মানে দুটো বাক্যে এই দুটো অংশ থাকে, যেটাকে বলা হয় যত আর তত। আমরা বলি না যে যত সে চিন্তা করছে তত সে মুষড়ে পড়ছে, এরকম। তাহলে কি হচ্ছে এখানে, বাক্যটা এরকম ভাবে হবে, দি মোর হি থট, যত সে চিন্তা করতে যাচ্ছে, অফ স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে, এখানে অফ হয়, ঠিক আছে, থট অফ স্যামুয়েল, স্যামুয়েলের ব্যাপারে, হ্যাঁ, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, তার ব্যাপারে তত বেশি সে কি বলবো, শোকার্ত, দুঃখিত হয়ে পড়ছে আর কি। ঠিক আছে, বা মনের মধ্যে তার যন্ত্রণা হচ্ছে, এরকম একটা ব্যাপার, যে এই ব্যাপারটা তাকে, সে তো এরকম মানুষ নয়, কিন্তু তৎসত্ত্বেও চিঠিতে তার বাবা, মানে সে নিজেই বলেছে তার বাবাকে অভিযোগ করেছে, এবং তার বাবা সেই চিঠিতে তার সম্পর্কে, স্যামুয়েল সম্পর্কে বিভিন্ন অভিযোগ করে লিখে পাঠিয়েছে। এটা তো হেডমাস্টার মশাই কাছে দিলে তো মানে খুবই বাজে ব্যাপার হবে, সত্যিই তো স্যামুয়েল এই ধরনের মানুষ না। এইগুলো তার মনের মধ্যে অন্তরে একটা প্রচন্ড কষ্ট হচ্ছে। এবার সে কি করবে, টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, যখন সে কল্পনা করছে, রিকল করছে, মনে করছে, ঠিক আছে, মনে মনে ভাবছে, রিকল করছে মানে মনে মনে ভাবছে, কল্পনা করে মনে করার চেষ্টা করছে, স্যামুয়েলস ডার্ক ফেস, তার কি বলবো, একটু সামলা মুখটা, হিজ থিন মোস্টাচ মানে কি তার পাতলা গোঁপ, ঠিক আছে, আনশেভেন চিক মানে মুখের দাড়িটা কামানো না, এরকম তার মুখটা বা চিবুকটা, অ্যান্ড ইয়েলো কোট, এবং একটা হলুদ ধরনের একটা কোট গায়ে। এই যে পুরো চেহারাটা যখন তার চোখের সামনে ভেসে উঠছে, মানে ওই মাস্টারমশাই পুরো একটা নিরীহ একটা চেহারা এই মুখের সামনে যেই ভেসে উঠছে, ফিল্ড স্বামীনাথন উইথ সরো, ঠিক আছে, এটা কি করলো, ভরে তুললো, ফিল্ড মানে ফিল করা, মানে সেটা থেকে পাস্ট টেন্সে হচ্ছে কি ফিল্ড, ভরে তুলেছিল স্বামীনাথনকে উইথ সরো, দুঃখে কষ্টে তার প্রতি। ঠিক আছে, তাহলে এইটা আমরা কি করলাম, টেক্সটের 2 নম্বর ইউনিটটা আমরা পড়ে নিলাম। এবার এখানে দেখবে যে তোমরা প্রত্যেকটাতেই কিন্তু আগের ইউনিটটাতেও আছে, এই ইউনিটেও আছে, তোমরা ছোট থেকেই পড়ছো, এই ধরনের শব্দের অর্থগুলো এতে দেওয়া থাকে। যেমন এগুলোতে আমি অর্থগুলো অলরেডি করে দিয়েছি, অ্যাপ্রিহেন্সিভলি, ইন এ ম্যানার হুইচ এক্সপ্রেস ওরি, যেটা একটা ম্যানার যেটা তোমার দুশ্চিন্তা প্রকাশ করে, দ্যাট সামথিং আনপ্লিজেন্ট মে হ্যাপেন, যে কোনো একটা কিছু খারাপ কিছু একটা ঘটতে পারে, এরকম একটা অনুভূতি প্রকাশ করে। ডিজি একটু আগেই বললাম, মাথার মধ্যে যে চিন্তা ভাবনা, ইমব্যালেন্সড অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড মানে একটা দোদুল্যমান মানসিকতা, এবং কোনো কিছু যেন ডিসিশন নিতে পারছে না, সিদ্ধান্ত নিতে পারছে না, এরকম একটা মানসিকতা। ঠিক আছে, তাহলে এই দুটো শব্দের অর্থ তোমরা জেনে গেলে।
এবার তোমাদের এর মধ্যে আছে কি কম্প্রিহেনশন এক্সারসাইজেস, যে এইটা পড়েছো, এইটা পড়ে তোমরা কি কি উত্তর দিতে পারছো দেখো। এগুলো কি করবে তোমাদের, কিন্তু আমি আনসিন ক্লাস, যখন অনেকগুলো আনসিনের ওপরে অনেকগুলো ক্লাস নিয়েছি, সেই ক্লাসগুলো একটু পিছনে দেখো, বিভিন্ন টেকনিক আছে, ঠিক আছে, সেখানে কিন্তু প্রচুর টেকনিক পাবে, আমি সেগুলো দেখিয়ে দিয়েছি। যে ওই প্যাসেজের মধ্যে থেকে কিন্তু যে লাইনগুলো রয়েছে, সেই লাইনগুলোকে যদি বুঝে বুঝে পড়ো, তাহলে এই উত্তরগুলো সেখান থেকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে এই উত্তর খুঁজে নিতে হয়, এর মধ্যে সঠিক উত্তরটা। ঠিক আছে, আগের ক্লাসেও আমি সেটা দেখিয়েছি। দেখো এখান থেকে আমরা কিভাবে পাবো। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এর থেকে সঠিক উত্তরটা তোমায় বেছে নিতে হবে। তাহলে কি করেছে, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ, ফাদার ঠিক করেছিলেন টু সেন্ড দ্য হেডমাস্টার, কি পাঠানোর কথা ভেবেছিলেন হেডমাস্টারকে, টেলিগ্রাম নয়, নোটিশ নয়, রিপোর্ট নয়, তাহলে কি পাঠানোর কথা ভেবেছিলেন, লেটার। তাহলে এই উত্তরটা পেয়ে গেলে। ঠিক আছে, ওই প্যাসেজ থেকেই খুঁজে নেবে, আমি তোমাদের এখান থেকে দাগ দিয়ে রেখেই দিচ্ছি সমস্তটা। ক্লাস কেমন লাগছে বলো, পড়িয়েও দিচ্ছি, প্রশ্ন উত্তরও করিয়ে দিচ্ছি, আর কোনো সমস্যা থাকছে না পরীক্ষার ক্ষেত্রে। While going to school, Swami was bothered by, যখন সে স্কুলে যাচ্ছিল তাহলে স্বামীর কি নিয়ে বদার্ড হয়ে গেছিল, কনসাইন্স, হেডেক, টুথেক, ফিভার, মানে বিবেকের দংশন, কনসাইন্স বা বিবেক নিয়ে খুব বিব্রত হয়ে পড়েছিল। বদার মানে বিব্রত হয়ে পড়া, তার বিবেকটাকে নিয়ে। হেডেক মানে মাথা ব্যথা নিয়ে বিব্রত হয়ে পড়েছিল। টুথেক মানে দাঁত ব্যথা। ফিভার মানে জ্বর। এগুলো কোনোটাই না, সে তার বিবেকের ব্যাপারে বিব্রত হয়ে পড়েছিল। ঠিক আছে, তাহলে এই উত্তরটাও পেয়ে গেলে। এরপরে তার পরের প্রশ্নটা দেখি কি দিচ্ছে। দেখো এরকম ভাবেই কিন্তু টেক্সটের থেকেই কিন্তু মাধ্যমিকেও কিন্তু এইভাবেই প্রশ্ন আসে, কাজে এগুলো প্র্যাকটিসটা ভালো করে করতে হবে। দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ, স্যামুয়েলের কোটের কালার কিরকম ছিল, একটু আগে আমরা জানলাম, ব্ল্যাক, ব্লু, হোয়াইট, ইয়েলো। তাহলে ইয়েলো, হলুদ রঙের কোট ছিল। ঠিক আছে, তাহলে দেখলে কত সহজে বুঝে যদি পড়া যায়, তাহলে কত সহজে উত্তরগুলো করা যায়। ঠিক আছে, একটু ধীরে ধীরে বুঝে বুঝে করি, সেই জন্য আমার ক্লাসটা একটু দেরি হয়। স্কিপ করো না, পুরোটা দেখো। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কি হয়েছে, ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান, এই যে বাবার যে আচরণটা করেছিল সেটা স্যামুয়েলকে কি করে দিয়েছিল। আমি এখান থেকে যদি একটা হ্যান্ড টুল নিয়ে নিই তাহলে সুবিধা হবে। দেখি তার বাবার যে আচরণটা স্যামুয়েলকে কি করেছিল, সেটা এখান থেকে খুঁজে নিতে হবে আমাদের। ঠিক আছে, আমি তোমাদের খুঁজে খুঁজে দেখাচ্ছি। এই যে ঠিক এই লাইনটাকে তুলে দিতে হবে এইখান থেকে। ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। ঠিক আছে, কি হয়েছিল, একটা কিন্তু তাকে কি করেছিল, হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তাহলে এই যে অংশটা, এই অংশটা তুমি বুঝতে পারছো কি, যে তার বাবার যে বিহেভিয়ারটা ছিল সেটা কি করেছিল। দেখো এখানে নিচে নামিয়ে আনলে এই যে ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, এইটা হচ্ছে এখানটায় বসাতে হবে। ঠিক আছে, তারপরেটা কি আছে, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, কি চিন্তা করতে করতে স্কুলে গেছিল স্বামী, সেটা দেখে নি। আচ্ছা, স্বামী স্কুলে গেছিল, দেখো এখানে একদম প্যাসেজ থেকে তুলে নেবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা কিন্তু সেটা পাবে না। তাহলে ওখানে বলেছে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, সেটাই দিয়েছি তো, আরেকবার দেখে নি। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিল, ওখানে স্কুলে যখন যাচ্ছিল তখন সে কি চিন্তা করছিল। এইখানটা দেখো, স্বামী ওয়েন্ট টু স্কুল, এইখানটায় লাইনটা, ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন দ্য আর্থ, এইটা হচ্ছে ওইখানকার উত্তর। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ একদম লাইন তুলে তুলে এইভাবে খুঁজে যদি নিতে পারো, তাহলে সব কটা উত্তর তোমরা খুব সুন্দর করে করতে পারবে। তারপরেরটা আছে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু, স্বামী
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল কেন সেটাও এখানে আছে। এখানটা দেখো, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। জাস্ট ওইটা তুলে ওখানটায় লিখে দিলে, ঠিক আছে? তাহলে এইভাবে দিলে একদম ফুল মার্কস, তোমার তো কোনো কাটতে পারবে না তোমরা তোমাদের নাম্বার, তাই না? এরপরেরটা দেখো কি আছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এখানে কি আছে, হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, ঠিক আছে? হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার। তাহলে এখান থেকে আমরা খুঁজে নেব তার বাবা মানে চিঠিটাকে কোথায়, কার কাছে দিয়েছিল। দেখো, মানে কার কাছে, মানে কোথায় রেখেছিল বা কোথায় ঢুকিয়েছিল চিঠিটাকে, এখানটায় দেখো এর মধ্যে আছে। কোথায় যখন দিচ্ছে এখানটায় পেয়ে যাবে তুমি, এই যে এখানে লিখতে হবে কি, ফাদার, তখন আর হি বলা যাবে না। এখানটাতে যেহেতু ফাদার দিয়ে প্রশ্নটা আছে, এইটুকু শিখিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে এখানে ফাদার পুট দ্য ইট, তখন আর ইট হবে না, ফাদার পুট ইট না, দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। এইটা হচ্ছে উত্তর। তাহলে দেখতে পেলে হি এর জায়গায় আমি তখন কি লিখবো, প্রশ্নটাই ঠিক যেরকম আছে, ফাদার পুট দ্য লেটার, যেমন প্রশ্নটায় রয়েছে, ঠিক আছে? তাহলে জাস্ট ওইটুকু চেঞ্জ করে দিলে, প্রশ্নটা দেখলে আর এই লাইনটা নিয়ে জাস্ট এই দুটো জিনিস চেঞ্জ করে দিলে, দিয়ে উত্তরটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? পরের প্রশ্নটা কি আছে দেখে নি, সব প্রশ্নই করে দিচ্ছি তোমাদের। দেখো, হোয়াট ডিড স্বামী, এইখানটায় খেয়াল করো, হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, ঠিক আছে? কোন জিনিসটা জন্যে স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল সম্পর্কে সে কোনো ডিসিশন নিতে পারছিল না, ঠিক আছে? কি সেটা, যে কিসের জন্যে যে স্বামী স্যামুয়েল সম্পর্কে কোনো ডিসিশন নিতে পারছিল না, এইখানটা দেখতে হবে। দেখো, এই he could not decide if Samuel really, এখানটা দেখবে, really deserved the allegation made against him in the letter, ঠিক আছে? এইটা হচ্ছে সে কিছুতেই ডিসিশন নিতে পারছিল না, কি ব্যাপারে, যে তার ব্যাপারে যে অভিযোগটা করা হয়েছে সেটা আদৌ কি সত্যি নয়, তো সেটার জন্যই সে কোনোভাবে ডিসিশন নিতে পারছিল না, ঠিক আছে? ইচ্ছা করলে পরের লাইনটাও তার সঙ্গে যোগ করে দেওয়া যায়, কিন্তু যেটুকু চেয়েছে সেটুকুই দেবে, ঠিক আছে? তারপরেরটা কি, তারপরেরটা হচ্ছে হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েলকে কেমন দেখতে ছিল, একদম হুবহু এখান থেকে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? এইখানটা এখানে কি দিতে হবে, স্যামুয়েল মানে এখানে তো সে দেখে বলছে, এবার তোমাকে উত্তরটা দিতে হবে। তাহলে উত্তরটা দিতে গেলে তুমি প্রশ্নের মধ্যে দেখবে যে শুরুটা কি করেছে, এইটুকু তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যে উত্তরটা কিভাবে লিখতে হবে, ঠিক আছে? হাউ ডিড স্যামুয়েল লুক, ঠিক আছে? তাহলে এখানে দিতে হবে স্যামুয়েল লুকড, ওইটাকে করে দিলে, যেহেতু এখানে ডিড আছে, সঙ্গে সঙ্গে এটাকে যখন এবার উত্তরটা লিখছো ডাইরেক্ট, তখন স্যামুয়েল লুকড এইটা দিয়ে শুরু করলে, ঠিক আছে? শুরু করে স্যামুয়েলের বর্ণনাটা দিতে হবে। এখানটায় দেখো কিরকম, লাইক উইথ স্যামুয়েল, বা এরকম বলতে পারো, স্যামুয়েল ওয়াজ উইথ ডার্ক ফেস, হিজ থিন mustache, unshaven cheek, and he wear yellow coat, ঠিক আছে? এই পুরো বর্ণনাটা দিতে হবে। তাহলে কিভাবে এই বর্ণনাটা দিতে পারি, স্যামুয়েল, মিস্টার স্যামুয়েল, বা এটাও দিতে পারো, স্যামুয়েল had a dark face, thin with thin mustache and unshaven
চিক, ঠিক আছে। অ্যান্ড হি, মানে এটা সে পড়ে, সেটা এটাও দিতে পারো। হি ওর, তখন হয়ে যাবে কি অতীতকাল, যেহেতু উইয়ারটা হয়ে যাবে ওর, হলো কোট। এই হচ্ছে স্যামুয়েলকে দেখতে ছিল। এবার যাদের তোমাদের মনে হবে যে এইখান থেকে তোমরা যে স্যামুয়েল রিকল করেছিল, যে অ্যাকর্ডিং টু স্যামুয়েল, স্যামুয়েলের কথা মতো, এটাও দিতে পারো। কি বললাম? অ্যাকর্ডিং টু স্যামুয়েল, ACCORDING, অ্যাকর্ডিং টু স্যামুয়েল, Swaminathan, according to Swaminathan, Samuel had dark face, he had thin mustache and unshaven cheek, ঠিক আছে, ফুল স্টপ, and he wore yellow coat। এই হচ্ছে পুরো আনসারটা। তাহলে তোমাদের পুরো এই ইউনিট 2টা ফাদার সেলফের আজকে কমপ্লিট হলো। তাহলে তোমাদের 3 নম্বর ইউনিটের পরে থাকছে এই যে টাস্কগুলো তোমাদেরকে দিলাম, এগুলো ভালো করে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, লিখে নাও, ঠিক আছে। আমি প্রবীর রায়চৌধুরী তোমাদের সঙ্গে এতক্ষণ ধরে তোমাদের ক্লাস 10-এর ইংরেজি গল্পটা নিয়ে আলোচনা করলাম, মানে বুঝিয়ে দিলাম, প্রশ্ন উত্তর করিয়ে দিলাম। তোমরা ক্লাসটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে পরের ক্লাসগুলো তোমরা দেখতে পাও। আর এর মধ্যে তোমরা পিছনের ক্লাসগুলো কিন্তু ইংরাজির ক্লাসগুলো প্রত্যেকটা ফলো করো, গ্রামারগুলো খুব শক্তপোক্ত হয়ে নাও, আমি খুব সহজভাবে শিখিয়েছি সেখানে। আর বিভিন্ন পরীক্ষা বলো বা বিভিন্ন রকম প্রস্তুতি বলো, সেগুলোর ব্যাপারেও তোমরা তৈরি হতে থাকো, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত। তোমরা কমেন্টে জানিও যদি কোনো অসুবিধা হয় বুঝতে, আমি সেগুলোরও উত্তর দিই, সে উপরে ক্লাস নিই। তোমাদের আরেকটা কথা বলবার, যে মাঝে মধ্যে বিভিন্ন রকম কারণে হয়তো 1-2 দিন কোনো কোনো ক্লাস মিস যায়, কিন্তু আমি রেগুলার বেসিসেই বিভিন্ন ক্লাসের ক্লাসগুলো নিয়ে থাকছি। কাজেই নজর রাখতে হবে চ্যানেলে, ঠিক আছে। যে আজকের ক্লাসে আর বেশি কথা বলছি না, অনেকক্ষণ তোমরা পড়াশোনা করেছো, তোমরা নজর রাখো সামনের ক্লাসে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে।